रूपं दशागं गुरुकुरीं मातुरीं दृष्टवान् यथाखण्डं गिरिवरबहुरधिकमतुविषं प्राप्तजेष्यतसीतग्रीवरं श्रीगुरुं तं नतोऽस्मि वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां वैष्णवेभ्यो नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। निताई गौर प्रेमानंदे गौर हरि गुरु गौरांग गंधारिका गिरिधरी श्री कृष्ण चैतन्य महाप्रभु जी अपार करुणा कटाक्षे आलोके प्रतिदिনের ন্যায় আজও আমরা কিছু কথামৃতকে শ্রবণ এবং কীর্তন করব, এই আমাদের আত্যন্তিক অভিলাষ। আমরা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন বিষয়ের উপর এই দামোদর মাসে কথামৃত শ্রবণ করেছি। আজ এই ব্রজমণ্ডলের মধ্যে 162টি কুণ্ড আছে, এক দুটো না 162টি কুণ্ড। এর মধ্যে ললিতা কুণ্ড, বিশাখা কুণ্ড, চম্পকলতা কুণ্ড, ইন্দুলেখা কুণ্ড, রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, সুরজ কুণ্ড, অনেক কুণ্ড রয়েছে। আজ এই কুণ্ডের কি মহিমা একটু সহজ সরল ভাবকে নিয়ে শ্রবণ করব। এই ব্রজমণ্ডলের মধ্যে সর্বশ্রেষ্ঠ দুটি কুণ্ড, একটি রাধা কুণ্ড, একটি শ্যাম কুণ্ড। এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডকে সাক্ষাৎ গিরিরাজ গোবর্ধনের দুটি চক্ষুরকে বর্ণন করেছেন। যারা রাধা কুণ্ড শ্যাম কুণ্ডকে পরিক্রমা করেছেন তারা এই রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের মাঝখানে একটি মন্দির দর্শন করেছেন, জিহ্বা মন্দির। এবার এই রাধা কুণ্ড থেকে 6 কিলোমিটার দূরে একটি কুণ্ড রয়েছে যার নাম সূর্য কুণ্ড বা সুরজ কুণ্ড। এখন কথা হচ্ছে এই যে কুণ্ড অর্থাৎ পুষ্করিণী তালাব, কিন্তু এই কুণ্ডকে গৌরী ভগবানের ভক্তগণ প্রণাম করেন, স্নান করেন, স্তুতি করেন, পরিক্রমা করেন। তাইলে কুণ্ডের মহিমাও অনেক 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 গুণ বেশি। এই যে সূর্য কুণ্ড রাধা কুণ্ড থেকে 7 কিলোমিটার দূরে, আবার চাবুক থেকেও 7 কিলোমিটার আগে। এই কুণ্ডটি সূর্য কুণ্ড, যে কুণ্ডের তটদেশে
মধুসূদন দাস বাবাজি মহারাজ নামে এক উচ্চ কোটির বৈষ্ণব অবস্থান করে রাধা ঠাকুরানীর কমনীয় কৃপা লাভ করে জীবনকে ধন্য করেছিলেন। এছাড়া অনেক গৌড়ীয় বৈষ্ণব যারা এই সূর্যকুণ্ডকে প্রাণ করেছেন। আপনারা যদি সূর্যকুণ্ডে যান, সেখানে দেখবেন সূর্য নারায়ণ মন্দির এবং লেখা রয়েছে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী সূর্য নারায়ণ। কিন্তু এই দামোদর ব্রতকালে সবাই যদি রাধা ঠাকুরানীর পক্ষপাতিত্ব করেন, তবে সূর্যকুণ্ডে গিয়ে এই শঙ্খচক্র গদা পদ্মধারী সূর্য নারায়ণকে কেন দর্শন করবেন? এ তো আচার বিহীন প্রচার হয়ে যাবে। তাইলে শুনুন, ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধা ঠাকুরানীর অন্তরে একটি ভাবকে প্রকাশ করলেন। দেখো রাধে, এই যাবতে জটিলা আর কুটিলার যে বিষম, এ তুমি তো আর সইতে পারছ না। একটি কাজ করো, যারা ব্রজবাসী ব্রজবাসিনী তাদের মধ্যে একটি সূর্য পূজা, গণপত্য গণেশ পূজা, আজকেই যত ব্রজবাসী সবার ঘরে ঘরে লক্ষ্মী পূজা আর এই গণেশ পূজা হবে। তা একই কাজ করো, তুমি এই সূর্য পূজার ছল করে সূর্যকুণ্ডে আগমন করো। দদামে বুদ্ধি যুগম তবে যেন মাম জান্তিকে। ভগবান কৃষ্ণ রাধা ঠাকুরানীর অন্তরে এই ভাবটি প্রদান করলেন। হঠাৎ একদিন রাধা ঠাকুরানী বলছেন জটিলা এবং কুটিলাকে, দেখো ওই মাঠের মধ্যে একটি কুণ্ড রয়েছে, সূর্যকুণ্ড। আমার শরীরে তো বল নাই, তা যদি সূর্য দেবতার পূজা করি তবে সূর্যের মতো আমার এইরকম তেজ লাভ হবে। ওম হ্রাং হ্রিং ক্লিং সূর্যায় নমঃ। অনেক লোক আছে সকালবেলায় সূর্যকে প্রণাম করে এই সূর্য গায়ত্রী মন্ত্র জপে। জটিলা কুটিলা দেখছে আমাদের এই ঘরের যে বউ রাধারানী, এ তো কৃষ্ণকায় হয়ে গেছে, না খেয়ে খেয়ে একেবারে পাতলা, তারপর আলু থালু কেশ, পাগল পাড়া। এ যদি ওই সূর্যকুণ্ডে গিয়ে সূর্যের পুজো করে একটু নাদুস নাদুস চেহারা হয়, তা যাক পুজো করুক। প্রতিদিন সূর্য পূজার ছল করে জটিলা কুটিলাকে জানিয়ে রাধা ঠাকুরানী সূর্যকুণ্ডে যান সূর্য পূজা করবার। কিন্তু রাধা ঠাকুরানী অন্তরে অন্তরে সূর্য যে বিবস্বা, তার যে অধিষ্ঠাতা দেবতা ভগবান শ্রীকৃষ্ণকে প্রাণপণে ডেকে ভগবান কৃষ্ণের সঙ্গে মিলিত হন। এবার জটিলা দেখছে প্রতিদিন আগে বলে বলে সূর্য পূজায় পাঠাতে হতো, এ দেখছি আগে থেকে সূর্য পূজা করবার জন্য তৈরি হয়ে রওনা হতে লেগেছে। সূর্য পূজা করছে ঘরে বউ, না আর কিছু পূজা করছে? একই কাজ করলে হয়। একে সূর্য পূজা করতে যখন রাধারানী যাবে, ওর পিছনে পিছনে গিয়ে দেখবো তো কেমন পূজা করে। জটিলার কুটিলার মন্ত্র জটিলার কুটিল।
রাধা ঠাকুরানীকে প্রেরণ করেছেন, আর পিছনে পিছনে জটিলা কুটিলা সূর্যকুণ্ডে যাচ্ছেন। কিন্তু কর্তব্য অকর্তব্য অন্যথা কর্তব্য সমর্থ ঈশ্বর ভাব। ভগবান কৃষ্ণ অন্তরে বুঝেছেন, আরে এই সূর্যকুণ্ড মাধুর্য রসের একটি নিগূঢ় স্থান। এই মাধুর্য রস আস্বাদন এ তো জটিলা কুটিলার অধিকার নাই। তাই একটি কাজ করব, যখনই না জটিলা কুটিলা এসে যাবে, তখন আমি যে এই দুই হাত মুরলীধর কৃষ্ণ কি করিব, আমি এই দুই হাত থেকে 4 হাত তৈরি করব। ভগবান কৃষ্ণ আর সেখানে নিত্যা শক্তি স্বরূপা রাধা ঠাকুরানী স্থান সূর্যকুণ্ড অপূর্ব রূপে প্রেমরস আস্বাদনে ব্রতী। হঠাৎ জটিলা কুটিলার আগমন ঘটেছে। ভগবান কৃষ্ণ দেখলেন, আরে রাধারানী বলেছিল আমি যাচ্ছি সূর্যকুণ্ডে সূর্যনারায়ণের উপাসনা করতে, এসে যদি দেখে আমি এই কৃষ্ণ এখানে, তবে এই রাধা ঠাকুরানীর কি দুর্গতি হবে। ভগবান কৃষ্ণ ইচ্ছা মাত্রেই একবার শঙ্খচক্র গদা পদ্ম ধারী সূর্য নারায়ণের দণ্ডায়মান হলেন। বলিয়ে সূর্য নারায়ণ ভগবান কি জয়। জটিলা কুটিলা দেখছি, ও তাহলে আমাদের ঘরের প্রতিদিন এই বিগ্রহ এই সূর্য নারায়ণের পূজা করতে আসে। বাহ, খুব ভালো। এই জন্যে গৌরীয় গগনের ভক্তগণ সূর্যকুণ্ডে গিয়ে শঙ্খচক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণকে ভজন করেন না। এই সূর্য নারায়ণ সাক্ষাৎ ভগবান কৃষ্ণ। এই বিচারকর্তা দ্বারা উন্নীত হয়ে গৌরীয় গগনের ভক্তগণ রাধা ঠাকুরানীর পদ অবলম্বী হয়ে ভগবান শ্রী কৃষ্ণকেই সূর্য নারায়ণ রূপে আরাধনা করেন। এবার গিরিরাজ গোবর্ধনের মধ্যে এক অপূর্ব একটি কুণ্ড রয়েছে, আপনারা সকলেই মোটামুটি দর্শন করেছেন। তার নাম কুসুম সরোবর। এর দুটি বিধান, একটি হচ্ছে কুসুম মানে পুষ্প, আর একটি কুসুম নামে একজন মঞ্জরী ছিলেন। এই কুসুম যে সরোবর কি অপূর্ব দেখতে, মনে হয় এখনই বোধহয় রাধা কৃষ্ণ এখানে লীলা করছেন। মূলত এই কুসুম সরোবরে গেলেই এইরকম একটি দিব্য অনুভূতি ভক্তের হয়। অপূর্ব একটি বাতাবরণ এই কুসুম সরোবর। একদিন রাধা ঠাকুরানীর হৃদয়ের ইচ্ছা, এই জটিলা কুটিলার যে বিষম আর কত হৃদয়ে সহ্য করব। এই জটিলা কুটিলাকে বলে ওই যে গিরিরাজ গোবর্ধনের মধ্যে অপূর্ব একটি সরোবর রয়েছে, কুসুম সরোবর। এই কুসুম সরোবরের চারিদিকে কত ফুলের বাগিচা, আর ওই গাছে কত কত ফুল ফুটে রয়েছে। তাই একটু ফুল তুলে নিয়ে আসবো, আর ওই ফুল তুলে এনে ঘরের যে অধিষ্ঠাত্রী দেবী সেই কাত্যায়নী যোগমায়া এর আরাধনা করবে। কিন্তু রাধা ঠাকুরানী অন্তরে অন্তরে জানেন, এই যে কুসুম সরোবর,
যার চারিদিকে রয়েছে ফুলের বাগিচা। আর ভগবান শ্রীকৃষ্ণ কি করবেন? শ্যামলী ধবলী অরুন্ধতী বৃন্দাশিরভি গাভীগণকে নিয়ে আসবেন এই সরোবরে জল খাওয়াতে গরুগুলোকে। আর আমি গিয়ে ওখানে শুকিয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারব। অপূর্ব সেই মাধুর্যের রসাস্বাদন হবে। এই শ্রীমতী রাধারানী অন্তরে অন্তরে অনুভব করে উজ্জ্বল নীলমণির স্বরূপ ভগবান কৃষ্ণের সঙ্গে মিলিত হবেন বলে জটিলা কুটিলার অনুমোদন ও জটিলা কুটিলার অনুমতি নিয়ে এই কুসুম সরোবরে এসে হাজির হয়েছে। চারিদিকে ফুলের বন, ফুলের বাগিচা, নানান ধরনের ফুল ফুটেছে। আর ভগবান শ্রীকৃষ্ণ সখাদেরকে নিয়ে আর এই গোগণকে নিয়ে এসেছেন গোচারণ করতে করতে গোগণকে জল খাওয়াতে। ভগবান কৃষ্ণ দেখলেন, আমি যদি এই কুসুম সরোবরে শ্রীমতী রাধা ঠাকুরানীর সঙ্গে অপূর্ব রূপে লীলারস আস্বাদন করি, এই যে সখাগণ এরা তো সৌখ্যরসে রসিক, এরা তো এই মাধুর্য রস আস্বাদন করতে অক্ষম। একটি কাজ করি, তাই এই যে আমার যত সখা এদের মূল কে? মধুমঙ্গল। তা মধুমঙ্গলকে একটু জানিয়ে দিই, একটু এগিয়ে যাও, পাশেই দেখো গোবর্ধনের পাদপীঠে একটি পুকুর রয়েছে, তার নাম গোয়াল পোখরা। আপনারা হয়তো অনেকে দর্শন করেছেন। গোয়াল পোখরা, বাঁদিকে নারদকুণ্ড, ডান দিকে গোয়াল পোখরা, তার ডান দিকে রত্ন সিংহাসন। সখাগণদের ওই গোবর্ধনের পাদপীঠে গোয়াল পোখরাতে গরুগুলোকে দিয়ে জল খাওয়াতে পাঠিয়ে পরম প্রেমময়ী রসময়ী বরদাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানীর সঙ্গে এই কুসুম সরোবরে ভগবান কৃষ্ণ মধুরাতি মধুর লীলারস আস্বাদনে ব্রতী হয়েছিলেন। দ্বিতীয়, কুসুম কলি। কোথাও কোথাও রয়েছে কুসুম কলি, কোথাও কোথাও রয়েছে কুসুম মঞ্জরি। এই কুসুম মঞ্জরি বা কুসুম কলি, যার এই সরোবরের নিকটে চারিদিকে ছিল বাগিচা, যিনি অপূর্ব রূপে এই সরোবরের চারিদিকে পুষ্পের কুসুমের বাগিচাকে রচনা করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ এই কুসুম মঞ্জরির সঙ্গে অপূর্ব রূপে লীলারস আস্বাদনে ব্রতী হতেন। তার জন্য এই সরোবরটির নাম হয়ে যায় কুসুম সরোবর। এবার এক অপূর্ব স্থান আমরা সবাই যাই, দর্শন করি, প্রণাম করি। সেইটির নাম হচ্ছে গোবিন্দ কুণ্ড। কাল বাদে পরশুদিন আসছে তার মহিমার বর্ণন। এই গোবিন্দ কুণ্ড, গোবিন্দ কুণ্ডের পাদগুলি একবার তটেই রয়েছে একটি বটবৃক্ষ। যে বটবৃক্ষের পাদমূলে বসে আমাদের যিনি আদি গুরু মাধবেন্দ্র পুরীপাদ প্রভু গিরিরাজ গোবর্ধনের সন্নিকটে বটবৃক্ষের পাদমূলে বসে বসে হা গোপাল করে ডাকতেন। বলছে এই গোবিন্দ কুণ্ড ভগবান শ্রী গোবিন্দের চরণামৃতের দ্বারা এই কুণ্ডের রচনা, তাই তার নাম গোবিন্দ কুণ্ড। এবার মাধবেন্দ্র পুরীপাদ প্রভু
যিনি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বর কৃপাদের গুরুদেব মাধবেন্দ্র কৃপাল, যিনি এই ভৌম জগতে যুগল ভজনকে আনয়ন করেছিলেন। মাধবেন্দ্র কৃপাল শৈল পরিক্রমা করেছেন, অর্থাৎ গিরিরাজ গোবর্ধন পরিক্রমা করেছেন। আমরা পরিক্রমা করতে যাই আর ঘড়ি দেখি 3 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টায় করতে হবে। আমি জোড়হাত করে বলবো, আপনারা সময়ের দিকে ধ্যান দেবেন না, তাইলে কিছু পরিক্রমার ফল হবে না। পরিক্রমা হবে অনুভবের দ্বারা, পরিক্রমা হবে দিব্য দর্শনের দ্বারা, পরিক্রমা হবে কৃপা লাভের দ্বারা। মাধবেন্দ্র কৃপা প্রভু গিরিরাজ গোবর্ধন শৈল পরিক্রমা করে পাশে গিরিরাজ গোবর্ধন, এদিকে গোবিন্দকুণ্ড, তার তটে বটবৃক্ষ, বটবৃক্ষের তলদেশে বসে গিরিরাজ গোবর্ধনের সেই সুশীতল সবিরম শরীরকে স্পর্শ করছে। আর এই গোবিন্দকুণ্ডের ঠান্ডা ঠান্ডা সেই অপূর্ব হাওয়া সে মাধবেন্দ্র কৃপাদের হৃদয়কে স্পর্শ করছে। নিরন্তর মাধবেন্দ্র কৃপা চিন্তন করছে, আমি তো বড় পরিশ্রান্ত, বড় ক্লান্ত, পিপাসার্ত, ক্ষুধার্ত। কিন্তু এইদিকে গিরিরাজ গোবর্ধন, এখানে কুণ্ড, বটবৃক্ষ, কেউ আমাকে জানেও না, কেউ আমাকে চেনেও না। কিন্তু এই পেট ব্রহ্ম তো প্রায় নাড়া দিতে লেগেছে। হঠাৎ মাধবেন্দ্র কৃপা চিন্তা করছে, প্রভু তো সর্বান্তর্যামী পুরুষ, প্রভু তো সকলের হৃদয়ে সকল বার্তাকে জানি। এই ব্রজের যারা ভিক্ষাবৃত্তি অবলম্বন করে গ্রহণ করে, তাদের ব্যয় ভার ভগবান প্রদান করে। আর যারা কোনো কিছুর দিকে দৃষ্টিপাত করে না, তাদের সকল কার্য বহন্ত ভগবান করে। মাধবেন্দ্র কৃপা তিনি ছিলেন অজাত বৃত্তি অবলম্বনকারী সাধু। কারো কাছ থেকে কিছু ভিক মেগে খেতেন না, কেউ কিছু দিলে গ্রহণ করতেন, না দিলেই অনাহারে দিনকে অতিবাহিত করতেন। সন্ধ্যার তার মুহূর্তে অপূর্ব লালন চেহারা একটি বাচ্চা সেই 1 ভাণ্ড দুগ্ধ নিয়ে এসে হাজির হয়েছে। আরে মাধবপুরী, মাধবপুরী, আমার নাম এখানে কে জানে ভাই? এসেই বলছে, আরে এই নাও, এই দুধ পান করো। তো মাধবেন্দ্র কৃপা তো ভক্ত, তো ভক্ত, কৃষ্ণ ভক্ত, শান্ত, আর সকলেই অশান্ত। কেন? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা সকলেই অশান্ত। এখন মাধবেন্দ্র পরিবার চিন্তা করছে, এত সুন্দর দেখতে, অপূর্ব রূপলাবণ্যময়, একবার জিজ্ঞাসা করি তো এই ছেলেটার বাড়ি কোথায়? তো মাধবেন্দ্র পরিবার বলছেন, আরে দাদা তোর ঘর কোথায়? বলছে এই পাশে। তা আমি এরকম অনাহারে রয়েছি কি করে জানলি? বলছে ভোজ মায়েরা এই গোবিন্দকুণ্ডে জল নিতে এসেছিল, তারা গিয়ে আমাকে বললো যে যা ওই সাধু বাবাকে দুধটা দিয়ে আয়। আচ্ছা দেখো মাধবপুরী, এত কথা বলার আমার সময় নাই, আমি ঘুষেদের ছেলে এখানে দুধ দুয়াবো, দুধ কাটবো, আগে দুধ কাটি পরে এসে কথা বলবো, তুমি দুধ পান করে চললাম। মাধবেন্দ্র পরিবারকে একটু আত্মপরিচয় দিয়ে দেবে, কিন্তু সম্পর্ককে ধরা দিলেন না। জানবেন, যখন ভক্তি লালিত্য, ভক্তি মাধুর্য, ভক্তি তারুণ্য,
অনুভবকে হৃদয়কে স্পর্শ করে, তবে ভগবান আগে অনুভূতি প্রদান করেন, আগে দর্শন দেন। এবার মাধবেন্দ্র পুরীপাদ প্রভু ওই দুধ পান করে দেখছে, আরে জীবনে কত দুধ খেয়েছি, এইরকম স্বাদ তো নাই। কারণ সাক্ষাৎ ভগবান স্পর্শ করে দিয়েছে, এটা অসাধারণ দুধে পরিণত হয়েছে। এইগুলো সাধারণ দুধ, শুধু পথে বসে আছে, ওই বলেছে পাত্র এসে দিয়ে যাবো, কখন সেই ছেলেটা আসবে, আসলে একটু তার সঙ্গে তন্ত্রাঙ্গ আলোচনা করব। এই করতে করতে রাত্রি হয়ে গেছে, মধ্যরাত্রি হয়ে গেছে, শেষের রাত্রি একটু তন্দ্রা ভাব এসেছে। তখন মাধবেন্দ্র পুরীপাদ স্বপ্নে দেখছেন, যে ছেলেটা এসে আমাকে দুধ দিচ্ছিল, সে আমার হাত ধরে বলছে, মাধবপুরে আমি অনেক দিন ধরে এই জঙ্গলের মধ্যে ভূপতিত নিপতিত অধপতিত হয়ে পড়ে রয়েছি, আমাকে এখান থেকে তোলো, তুলে দিয়ে আমার সেবা পূজা চালু করো। মাধবেন্দ্র পুরীপাদ প্রভু পরের দিন সকাল বেলাতেই পাশে আনোর গ্রাম, আরো আনো আরো আনো আরো আনো, এই আনোর গ্রামের ভক্তদেরকে নিয়ে একবার গল্পপুরে সুন্দর অপূর্ব কালো কুচকুচে এক বিগ্রহকে দেখতে পেলেন। ভীম পালোয়ান সাতটা গলায় চেহারা, অনেক চেষ্টা করা সত্ত্বেও কোনো মতে বিগ্রহ উঠল না। ব্রজবাসী তারা বলছে, আরে ঠাকুর মশাই, এই আপনার ঠাকুর, আপনি হাত লাগান। মাধবেন্দ্র পুরীপাদ স্পর্শ করা মাত্রই বিগ্রহ উঠে গেছে। যে বিগ্রহ আজ নাথদ্বারে শ্রীনাথজি ভগবান রূপে সেবিত হচ্ছে। জয় নাথদ্বার ভগবান কি। এবার মাধবেন্দ্র পুরীপাদ ওই বিগ্রহকে তো প্রাপ্ত হয়েছে। পরের দিন সকলকে বলে অপূর্ব রূপে স্নান করালেন, যার জলে ওই গোবিন্দকুণ্ড। বিভিন্ন উপাচারে রন্ধনের ব্যবস্থা করলেন, রুটির পাহাড়, অন্নের পাহাড়, তার নাম হয়ে গেল অন্নকূট মহামহোৎসব। কালবাদী পরশুদিন এইবার এই গোবিন্দকুণ্ড এত মহিমান্বিত কুণ্ড কেন না? উত্তমা ভক্তি যাজনকারী মাধবেন্দ্র পুরীপাদ প্রভু, তিনি তার হৃদয়ের আরাধ্য ভগবান শ্রী গোবিন্দদেব গোপালদেবকে স্নান করিয়েছিলেন নিজে হাতে। বিভিন্ন উপাচারে রন্ধন করে সব ভোগের ব্যবস্থা করেন। চৈতন্য চরিতামৃত আপনারা পেয়েছেন। মাধবেন্দ্র পুরীপাদ ভোগ লাগিয়ে সাষ্টাঙ্গে প্রণাম করেছেন, নিজেকে কণ্ঠে করে দিয়েছেন প্রভুর চরণে। অন্তিমকালে মাধবেন্দ্র পুরীপাদ একটু মাথা, যাকে খোল বলে, এই একটু আস্বাদন করেছেন। না অনেক পর ভোগ লেগেছে, ভালো করে আগে খাবো, অনেক খেটেছি, তা না। মাধবেন্দ্র পুরীপাদ একটু মাথা আস্বাদন করলেন। এবার বিভিন্ন ভক্তের অন্তরে ভগবান সাড়া দিয়ে অনেক কিছুর ব্যবস্থা করে দিলেন। একটি বছর কেটেও গেল। ভগবান মাধবেন্দ্র পুরীপাদকে বলছে, মাধবপুরী, এই যে গোবিন্দকুণ্ডের জল দিয়ে 1000 ঘটে আমাকে স্নান করিয়েছ, আমার দেহের তাপ দূরীভূত হয়নি। সবাইকে নিয়ে আর গোপাল বলবেন, গোপাল বলবেন তাকে যিনি গোপালের। রাস্তা দিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছিস রে? বলে ওই গোপালদের বাড়িতে। দরজায় গিয়ে বলছে, আরে গোপালের মা, কোথায় আছিস? ও গোপালের মা। কেন সবার বাড়িতে বাড়িতে একটা বাচ্চা আছে, কিন্তু যার ছেলের নাম গোপাল, তার বাড়ির সামনে গিয়ে ডাকে, ও গোপালের মা।
তা মাধবেন্দ্র পুরীপাদ তিনি গোপালে, আর গোপাল মাধবেন্দ্র পুরীপাদে। গোপাল বলছে মাধবপুরী আমার এই দেহ এখন শীতল হয়নি। আর মাধবপুরী জিজ্ঞাসা করছেন গোপাল এই তোমার দেহ শীতল হবে কি করে? বলছে দেখো মলয়ের যে চন্দন পুরীধাম যাও, মলয় মানে পর্বত, সেই মলয়ে জন্মে যে চন্দন তার নাম মলয়জ। এই চন্দন নিয়ে আর কর্পূরে ঘষে আমার গায়ে লাগালে আমার দেহ শীতল। মাধবেন্দ্র পরিপাত অসংখ্য বৃদ্ধ, আর কোথায় গিরিরাজ গোবর্ধন আর কোথায় পুরীধাম? সেখানে বাস ট্রাম ট্রেন নাই, সেখানে এসি নাই, A1 B2 B6 পায়ে হেঁটে যাচ্ছে। যেতে যেতে রেমুনা নামক গ্রাম, যেখানে গিয়ে হাজির হয়েছে মাধবেন্দ্র পুরীপাদ। দেখছেন বাবা কি অপূর্ব ঠাকুর, গোপীনাথ একদিকে, মদনমোহন একদিকে, গোবিন্দ। ঠাকুরকে দর্শন করেই ভাবছেন এই ঠাকুরের কি ভোগ লাগে একটু জানতে পারলে হতো, তাইলে আমি গোবর্ধনে ফিরে গিয়ে আমার ঠাকুরকে এইরকম ভোগ লাগাবো। পূজারীকে জিজ্ঞাসা করছে প্রভু এই ঠাকুরের কি ভোগ লাগে? বলছে 12টি মৃৎকুণ্ডিকাকে ক্ষীর ভোগ লাগে, যার নাম অমৃত কেলি। অমৃত কেলি? আরে এ যদি একটি জিহ্বাকে স্পর্শ পেত তবে আমার ঠাকুরকে গিয়ে ভোগ লাগাতাম। আবার ভাবছেন আমি তো অজাত বৃত্তি অবলম্বনকারী সাধু, কারো কাছে চাই না, আর জিহ্বার লালসে ইতিহায় শিষ্ণ নরপরায়ণ কৃষ্ণ নাহি পায়। কোনো কিছুর উপর লোভ হলে কোনদিন ভজন হবে না। একটু ক্ষীর খাওয়ার লোভ হয়ে গেল, হায় রে কপাল পোড়া। দুঃখে কাতর হয়ে পাশে শূন্য হাতে বসে বসে নামানন্দে বিভোর, আর মাধবপুরী কাঁদছে। মধ্যরাত্রিকে গোপীনাথ পূজারীকে স্বপ্নে বলছেন তুই প্রতিদিন 12টি মৃৎকুণ্ডিকার ক্ষীর দিয়ে যাস, আর একটি ক্ষীরকে আমি চুরি করে রেখে দিয়ে আমি নাম ধারণ করেছি কৃষ্ণা হরি। আমার ভক্তের জন্য আর চৌচরিত্র অবলম্বন করেছি। আমার ভক্ত মাধবপুরী শূন্য হাতে বসে নামানন্দে বিভোর। পূজারী ভাবছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এতদিন ধরে ঠাকুরের পুজো করি, একদিন আমার জন্য কিছু চুরি করলো না। কত বড় ভক্ত রে ভাই, যার জন্য আমার ক্ষীরকে চুরি করে আমাকে ডেকে বলছে দিয়ায়। দেখতে হবে তো এই ভক্তটাকে কেমন ভক্ত। এই পূজারী উঠে সর্বকার্য সমাধান করে ক্ষীরকে নিয়ে মাথায় করে যাচ্ছেন। আরে মাধবপুরী কোথায় আছো মাধবপুরী? মাধবেন্দ্রের পরিবার ভাবছেন আরে আমার নাম আবার মধ্যরাত্রিকে গ্রহণ করছি কে রে? মাধবেন্দ্রের পরিবার বলছেন আমি এখানে। পূজারী মাধবপুরীকে ওই ক্ষীরকে দিয়ে প্রণাম করে বলছে কাল সকালে মিলব। মাধবেন্দ্রের পরিবার আর কাল বিলম্ব না করে ক্ষীরটাকে আস্বাদন করে দেখছে, আহা এ তো দেবতুল্য, এ কি অপূর্ব অমৃত কেলি। আস্বাদন করে ওই পাত্রটাকে টুকরো করে আঁচলে বেঁধে রেখেছেন। যে ভগবান আমার জন্য এই পাত্রটাকে চুরি করে রেখেছে এটি অপ্রাকৃত তত্ত্বে প্রতীয়মান, অতএব প্রতিদিন আমি এই মৃৎকুণ্ডিকার কিঞ্চিত রূপে আস্বাদন করব। পরেই সকালবেলাতে মঙ্গলারকে দর্শন করে ভাবছেন এই পূজারী সবাইকে বলবে আমার জন্য এই গোপীনাথ ক্ষীরকে চুরি করে ক্ষীর চূড়া হরিনাম ধারণ করেছে। সবাই গোপীনাথকে ছেড়ে দিয়ে আমার পায়ে পড়বে, প্রতিষ্ঠার ভয়ে পড়ে যায় পুরী পালাইয়া।
মাধবেন্দ্র পুরীপাদ চলে গেলেন পুরীতে, গিয়ে রাজার অনুমোদন নিলেন, নিয়ে 40 চন্দন কাঠ, এক দুই টুকরো নয়, কত বড় দিলদার দেখুন তো। রাজাও ভক্ত। কোথায় গিরিরাজ গোবর্ধন, আমরা ভাবতাম 1 কেজি নিয়ে যাই ওই থেকে, ও ঠাকুরের যখন দরকার হবে ঠাকুর জোগাড় করে নেবে। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ আমি অশনিবার বৃদ্ধ বিচার করলেন না, ভগবানের সেবাই আমার একমাত্র কাম্য। 40 চন্দন কাঠ, 20 তোলা কর্পূর নিলেন, আবার লেখনে লিখে নিলেন পথে যাতে অসুবিধা না হয়। কিন্তু ভগবান তো সর্বন্তর্যামী পুরুষ। মাধবেন্দ্র পুরীপাদ ভাবছে, আরে গোবর্ধনে ফিরে যাব এত চন্দন কাঠ নিয়ে, কিন্তু যার নুন খাই তার নুন খাই। আগে ওই ক্ষীর চূড়া হরিনাম ধারণ করেছে আমার জন্য, ফিরে যাওয়ার সময় আরেকবার গোপীনাথকে দেখেই যাব। পুরীধাম থেকে রওনা হয়ে যখন এই ক্ষীর চূড়া গোপীনাথের যমুনাতে এসেছে, তখন সন্ধ্যা লেগে গেছে আর মন্দির বন্ধ। মাধবেন্দ্র পুরীপাদ ভাবছেন, হায় ঠাকুর, আজ তো আর দর্শন হলো না। ওই রাত্রিতে গিরিরাজ গোবর্ধন থেকে গিরিধারী গোপাল বলছেন, মাধব পুরী, তোমার তো বয়স হয়েছে, দেখো কত চন্দন কাঠ কষ্ট করে বয়ে আনবে, তোমাকে আর বইতে হবে না। ওই যে যমুনাতে গোপীনাথ আর আমি গিরিরাজ গোবর্ধনে এই গিরিধারী গোপাল একই। তুমি আগামী কল্য শুভদিন অক্ষয় তৃতীয়া, তুমি চন্দন বেটে ওই গোপীনাথের সর্বাঙ্গে বলে ব্যবস্থা করো, আমার দেহই শীতল হবে। যেদিন অক্ষয় তৃতীয়া চন্দন যাত্রা, মাধবেন্দ্র পুরীপাদকে ভগবান কেমন ভক্তি যাজন করেছিলেন যে কোথায় গোবিন্দ কুণ্ড থেকে একেবারে গিরিরাজ গোবর্ধন হয়ে, কোথায় পুরীধাম যমুনা হয়ে ভগবান কি করলেন, গোপীনাথ ওই যমুনাতেই তার অন্তিম পর্বকে স্বীকার করালেন। আজও আপনারা যখন যাবেন, মাধবেন্দ্র পুরীপাদের সুদীর্ঘ সমাধি এই যমুনাতেই বিদ্যমান। এই জন্যে ব্রজের যে ঈশ্বর, বড় কথা বলা ঠাকুর, এখন ওই গিরিরাজ গোবর্ধন থেকে ওই ভগবান এখন গিয়ে হাজির হয়েছেন নাথর দুয়ারে শ্রীনাথজির রূপে। যে বিগ্রহ কার বজ্র নাভির দ্বারা সেবিত, আজ যে নাথর দ্বারে ভগবান সেবিত হচ্ছেন শ্রীনাথজির রূপে, প্রতিদিন 12 মণ দুগ্ধের দ্বারা ওই ভগবান স্নাত হন। 12 মণ দুধের দ্বারা ওই গোপালকে প্রতিদিন স্নান করানো হয়। দুধের ঘড়া, এক ঘড়া দুধ, রূপোর ঘড়া, সোনার ঘড়া, পিতলের ঘড়া, মাটির ঘড়া সব লাগিয়ে বিক্রি হয়। আর প্রতিদিন 100 গ্রাম থেকে শুরু করে 40 কিলো ওজনের লাড্ডু প্রতিদিন ভোগ লাগে। আপনারা যখন যাবেন তখন খরিদ করে ভোজন করে আসবেন। এই জন্যে ব্রজের ঠাকুর বড়ই মহিমান্বিত। কথা বলেন, ভাব প্রকাশ করেন, চুরি করেন, অনুভূতি প্রদান করেন, সুদীর্ঘ ভাবকে প্রকাশ করে থাকেন। এই যে ভগবান নিত্যকাল সংপূজিত হন, নিত্যকাল আরাধ্য রূপে সেবিত হন। জয় হোক হে প্রভু, তোমার জয় হোক, তোমার জয় হোক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিদ্ধি পয়ৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে, গৌর হরি বল।
जय जय श्री राधे श्याम। हरे कृष्ण।